মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো ঘড়িতে এখন বাজে কটা বলো তো? এখন বাজছে প্রায় 4টের মতো বাজছে। আর দেখতে পাচ্ছ হাতে ছাতু জল, যেটা আমার সকালে রোজ চাই, সেটা নিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করলাম। কারণ আজকে আমি কোথায় যাচ্ছি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ পুরো রেডি। তো ডিটেলসে বলছি, খাওয়াটাকে শেষ করে নিই। তো সকালবেলা বেশি সাজুগুজু না, একদম শুধু একটা নর্মাল ড্রেস পরে নিয়েছি। আর এখানে লাগেজ পত্র সমস্ত গোছানো কমপ্লিট। তো বেরিয়ে যাব। তো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছি যে তোমাদের জন্য কিছু ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তো ওয়েট করো। আমি ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে সেই দিন, যেদিন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি ডিটেলসে তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং তোমাদের ডিটেলসে সব বলবো। এখন আমি যাব বাসে করে। তো বাসে করে এখন যাচ্ছি আমি শিলিগুড়িতে। তো এখন আমি ঘরের থেকে বেরোবো, লাগেজপত্র সমস্ত গোছানো কমপ্লিট আছে। আর আমরা সবাই যাচ্ছি, সবাই প্রায় রেডি। আমি ঘরে জাস্ট ভিডিওটি স্টার্ট করে দিলাম আর ওরা প্রত্যেকে কিন্তু রেডি হয়ে গেছে। আর টাইমও দেখতে পাচ্ছ পুরো 4টে বাজে। তো 4টার গাড়িটায় ধরার কথা, কিন্তু এখনো ঘরে থেকে বেরোতে পারিনি। প্রতিবারের মতো আমরা সবাই আজকে লেট। তো চলো বেরিয়ে যাচ্ছি এবং গাড়িতে উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এই দেখো আমার ব্যাগও পুরোপুরি রেডি আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর বাইরে এখন একটু ঠান্ডা, তো ওপরে আমি একটা শ্রাগের মতো পরে নিয়েছি হালকা, যাতে রাস্তায় ঠান্ডাটা না লাগে। বাইরে তো একদম অন্ধকার, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার বাড়ির পাশের মন্দির। তো এখানে সবাই মিলে প্রণাম করে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আজকে। তো সকাল তো অনেকটাই, দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম অন্ধকার। আর এই হচ্ছে আমাদের এখানকার দিনহাটা চৌপতি। এখান থেকেই আমাদের আজকে বাস শিলিগুড়ি যাওয়ার জন্য ধরবো। তো চলতে চলতে রাস্তায় কিছুটা টাইম তোমাদের জন্য ভিডিও করলাম এই চাপাতা বাগানটার সামনে। কারণ প্রতিবারই যখন আমি শিলিগুড়িতে যাই, এই চাপাতা বাগানটা এত সুন্দর যে আমার নজর কিন্তু প্রথমেই এটাই কেড়ে নেয় বলতে পারো। আর সকালবেলা না এই চাপাতা বাগানটা দেখতে আরও বেশি ভালো লাগে। সূর্য জাস্ট উঠবো করছে আর এত সবুজ, দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তো কি বলবো, এই ট্রিপগুলি আমাদের সব সময় এই ক্যামেরা বন্দি হয়ে থাকে, এই স্মৃতিগুলো। আর হালকা হালকা বৃষ্টি ওয়েদার, দেখতে পাচ্ছ 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। আর কদিন থেকেই তো একটু বৃষ্টি লাগছিল। তো চলো এই বৃষ্টিকে আমরা হার মানিয়ে আমরা আজকে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল। আর আমাদের গন্তব্যস্থল কোথায় আজকে সেটা আমি ভিডিওর লাস্টে তোমাদের অবশ্যই বলে দেব। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতেই আমরা 4.5 থেকে 5 ঘন্টার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি শিলিগুড়ি স্ট্যান্ডে। এই হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড আর এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল, মানে গ্যাংটক যাওয়ার বাস। আর আজকে আমরা এখানেই এই বাসে করেই যাব গ্যাংটকে। তোমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছো দিদি কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমি যাচ্ছি গ্যাংটকে। আর এই গরমে আমরা একটু শীতের মজা নেবার জন্য যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার ফেসের অবস্থা, কারণ এখানে এখন প্রচণ্ড গরম। তো রাস্তাটা এতটা সুন্দর, তোমাদের প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমি শেয়ার করতে যাব, তোমরা কিছুটা মিস করো না। তোমরা দেখো যে এখানের প্রকৃতিটা কতটা সুন্দর এবং এই যে ফরেস্টের পর পাহাড়, প্রত্যেকটা স্টেপে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব ডিটেলসে। তো তোমরা কিন্তু ভিডিওগুলি দেখতে থেকো। আর তারপর তোমাদের সঙ্গে আরও কিছু ইনফরমেশন আছে যেগুলি আমি শেয়ার করব।
চলতে চলতে অনেকটাই পাহাড়ের কাছাকাছি আমরা কিন্তু পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ সামনে পাহাড় আর পাশে হচ্ছে তিস্তা নদী। আর এই তিস্তা আর পাহাড় দুটোর কম্বিনেশন যেন দুর্দান্ত লাগছিল। সামনে থেকে তোমাদের কতটা আমি দেখাতে পাচ্ছি আমি জানি না, কারণ বাসের থেকে তোমাদের যতটুকু পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু সত্যি দেখতে অপূর্ব লাগছিল। আর আমাদের উত্তরবঙ্গে তোমরা না আসলে বুঝতে পারবে না যে এর সৌন্দর্যটা কতটা সুন্দর। তার মধ্যে বর্ষা হওয়াতে কিন্তু এখানের গাছপালা একদম সবুজ হয়ে আছে, ততটাই সুন্দর লাগছিল। আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল যার জন্য আমাদের জার্নিটা এত ভালো লাগছে। কারণ শিলিগুড়িতে আমাদের যতটা গরম ছিল, কিন্তু যতই আমরা হিলের দিকে যাচ্ছি ততটাই কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে আসছে। তো চলতে চলতে তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব, আমরা কিভাবে গাড়ি নিলাম, কি করলাম, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। আর তোমরা কিন্তু এই সুন্দর রাস্তাটা উপভোগ করতে থাকো। সামনে আরও উঁচুতে যখন আমরা যাব পাহাড়ের সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাবে, তোমরা তখন দেখতে পারবে। এখন তোমরা যে ব্রিজটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেবক ব্রিজ। এই ব্রিজটা কিন্তু শিলিগুড়ি থেকে প্রায় ঘন্টাখানেকের দূরত্বেই আছে এই সেবক ব্রিজটি, এবং এর পাশেই আছে সেবকেশ্বরী কালী মায়ের মন্দির। সেটা ভীষণ জাগ্রত। আমরা যারা উত্তরবঙ্গে থাকি তাদের জন্য কিন্তু একটি মানে বিশেষ মন্দির এটা, আমরা অনেকেই আসি এই মন্দিরে। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা ভীষণ খারাপ। তোমরা জানো যে 2023 সালে যে বন্যা এসেছিল সিকিমে, সেই বন্যায় কিন্তু অনেকটা রাস্তা এখন খারাপ হয়ে গেছে। কিন্তু আমরা যারা পাহাড় প্রেমী তাদের কাছে কিন্তু কোনো দুর্যোগ মনে করি না। আমরা কিন্তু ছুটি হলেই বেরিয়ে পড়ি পাহাড়ে ঘোরার উদ্দেশ্যে, যার জন্য রাস্তায় এত পরিমাণ ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে একটা বাঁধ আছে যেটা তোমরা দেখবে যে এখানে কাজ চলছে, কারণ পুরোটা বন্যাতেই কিন্তু পুরো রাস্তাই খারাপ হয়ে গেছে। অনেকটা দুর্যোগ কিন্তু এখানকার লোকেরা সহ্য করেছে, যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কি দুর্যোগ হয়েছিল এখানে। তো চলো, দুর্যোগের কথা তো পরেই বলবো, কিন্তু চারপাশের সৌন্দর্যটা কিন্তু কোনো মতেই কমেনি। তো সম্পূর্ণ রাস্তা আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ঘোরার আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং এর পরের ট্রিপে আমি যাব গ্যাংটক থেকে নর্থ সিকিমে। সেখানের এখন ওয়েদার, রাস্তা কেমন আছে, তোমরা এই টাইমে যাবে কি না, সমস্ত কিছু শেয়ার করব। হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া এভরিথিং তোমাদের সঙ্গে কিন্তু থাকবে এই ভিডিওগুলিতে। পরপর আসবে ভিডিওগুলি, বেশি লম্বা করব না। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলি দেখতে থেকো, এবং তোমরা যারা ঘুরতে ভালোবাসো তাদের জন্য খুব কম প্রাইসে তোমরা কিভাবে ঘুরতে পারবে সেই সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওগুলিতে। তো তোমরা ভিডিওগুলি দেখতে থাকো, এবং আমি তোমাদের জন্য দারুণ দারুণ ভিডিও নিয়ে আসতে চলেছি, কোনোটাই মিস করো না। তো দেখতেই পাচ্ছ পাহাড়ের কোল ঘেঁষা একটি ছোট্ট গ্রাম, যেটার পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। কিন্তু এই ছোট্ট গ্রামটির পাশেই যে তিস্তার ভয়াবহ রূপ সেটা তোমাদের দেখাচ্ছি। একটু মানে বর্ষা আসার সঙ্গে সঙ্গে দেখো কত জল হয়ে গেছে, আর রাস্তার অবস্থা অনেকটাই খারাপ এখানে। মানে ড্রাইভাররাও গাড়ি ভীষণ আস্তে চালাচ্ছিল, কারণ অনেকটাই ধসে মানে ভেঙে গেছে জলের স্রোতে। তো খুব সাবধানে এখানে গাড়িগুলি পার করা হচ্ছিল ধীরে ধীরে। আর যেহেতু অনেক গাড়ি যাচ্ছিল যার জন্য কিন্তু অনেকটাই জ্যাম পড়ে যাচ্ছিল রাস্তাঘাটে। তো অনেক ধীরে ধীরেই আমরা এগোচ্ছিলাম। তো তার মধ্য দিয়েও আমরা পাহাড়কে কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারছিলাম, আর দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখান থেকে ছোট ছোট গ্রামগুলি যখন দেখা যাচ্ছিল, অপূর্ব সুন্দর সেই দৃশ্য। আর আমরা কিন্তু প্রায় অর্ধেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি। আর তোমরা দেখো এখানে জলের স্রোত কতটা বেশি, এখানে মানে প্রচুর জলের স্রোত। তো ছোট ছোট গ্রামগুলির পাশে এই নদী, দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আর এই দৃশ্য দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটায় এখন প্রায় 2টো পার হয়ে গেছে, আর আমাদের সময় হয়ে গেছে লাঞ্চ করার। তো এই সুন্দর জায়গাটিতে এসে আমরা এখন দাঁড়িয়েছি। এখানে হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক। তোমরা যারা বাসে আসবে তাদের কিন্তু প্রত্যেককে এখানে স্টপেজ দেওয়া হবে লাঞ্চ করার জন্য। তো আমরা এখন এখানে চলে এসেছি, পরপর অনেক কয়েকটা হোটেল আছে। তো দেখি আমাদের পছন্দ মতো একটি হোটেলে কিন্তু আমরা এখন লাঞ্চ করে নেব। জানি না এখানের খাবার দাবার কেমন, এখানে প্রচুর লোক খাচ্ছিল। তো আমরা যেটা নিয়েছি
কেউ নিয়েছে ফিশ, ডাল, ভাজা, আর আমি নিয়েছি শুধু মানে চিকেন, কারণ আমার ফিশ খেতে ভালো লাগে না আর আমি ফিশ খাইও না। কিন্তু রান্না দেখে প্রচুর রিচ রান্না ছিল এবং খাবারটা আমার কাছে তো একদমই ভালো লাগেনি, কারণ চালগুলি ভীষণ শক্ত ছিল। মানে টাকা নেয় ঠিকই, এরা খাবার দাবার দেখতে যতটা লোভনীয় লাগছে কিন্তু খেতে বলবো যে মোটেও ভালো ছিল না। মানে এখানে না খেলে না হয় এটাই আর কি, কারণ যতটা পারবে তোমরা এটাকে যদি এড়িয়ে যেতে পারো ভালো, কারণ এখানে শুধু টাকাই নষ্ট হবে, খেতে পারবে না। কারণ ভাত একদম শক্ত ভাত ছিল, যেটা আমার পক্ষে তো খুবই মুশকিল ছিল। তবুও যেটা অনেকটা টাইম না খেয়ে আছি, তো যার জন্য একটু খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের যাত্রা আবার শুরু হলো। প্রায় আধ ঘন্টার মতো ব্রেক ছিল এখানে। তারপর বাসে আবার উঠে গেলাম আর এবার আবার প্রকৃতিকে দেখতে দেখতে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিলাম। আর বুঝতেও পারলাম না কখন ঘড়িতে বেজে গেছে 4টে। মানে সেই সকালবেলা গাড়িতে উঠেছিলাম আর এখন বাজে 4টে। তো আর খুব কাছাকাছি আমরা আমাদের গন্তব্যস্থলে, তো দেখতে পাচ্ছ ওয়েলকাম টু গ্যাংটক, মানে আমরা পৌঁছে গেছি। আর বিশ্বাস করতে পারবে না, প্রায় 21 বছর পর আমি আসলাম গ্যাংটকে, কারণ আমি হানিমুনে এসেছিলাম গ্যাংটকে আর এবার আসলাম এতদিন পর। তো আসার পর সত্যি একদমই অন্যরকম লাগছিল, কারণ এই 20-21 বছরের মধ্যে না এর পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো চলো আজকে আমার চোখে দেখা 21 বছর পর আমি যা গ্যাংটককে দেখতে পাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করছি। আর হ্যাঁ, একটি কথা তোমাদের বলা হয়নি যে আমরা কিন্তু বাসের থেকে নেমেছিলাম দেওরালি বাস স্ট্যান্ডে। আর এখান থেকে গ্যাংটক শহরটা একটু দূরে আর আমাদের হোটেলটা ছিল গ্যাংটক শহরের মধ্যে। তো সেখানে যাবার জন্য কিন্তু আমাদের একটি ট্যাক্সি বুক করতে হয়েছিল এবং সেটার জন্য আমাদের পড়েছিল 300 টাকা। আর আমরা কিন্তু একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছিলাম। তো এখন আমরা সেই ট্যাক্সি নিয়ে হোটেলে যাব। তো চলো আজকের কিন্তু ভিডিওটি আমি আর লেন্দি করছি না, আমার এই পুরো শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি হোটেল অবধি পৌঁছে তোমাদের সঙ্গে ভিডিওটি শেষ করব। তো তোমাদের আজকের এই আমার ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা সিকিমের কি কি জানতে চাও, দেখতে চাও এবং সমস্ত কিছু তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে লিখতে পারো। আমার কাছে যদি সেই ইনফরমেশন থাকে সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।